আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের দশম ক্লাস। গতকালকে আমরা একটা প্রেজেন্টেশন দেখেছি। তো প্রেজেন্টেশনটা আর কারণে আমাদের ক্লাসটা 12:30টার দিকে শেষ হয়ে গেছিলো, 12:35-এ। ভাইয়া গতকালকে আমার প্রেজেন্ট হয়েছিল, আমি তো প্রথম দিকে ঢুকতে পেরেছি, পরে নেট চলে গিয়েছিল, তো পরে ঢুকতে পারিনি। আচ্ছা, আপনারটা দেইনি আমি। আমি যখন অ্যাটেন্ডেন্স দিয়েছি। দেখছিলাম আচ্ছা স্ক্রিনশট ছিল আমার। আচ্ছা, ওকে, আজকে দিয়ে দিব, এটা কোনো বিগ প্রবলেম না। অ্যাটেন্ডেন্স যখন নিয়েছি তখন আমি পাইনি, তাই দেওয়া হয়নি। আজকে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, আর যিনি এই মেসেজটা লিখেছেন তাকে ধন্যবাদ। আমি হয়তো এখন একটু সতর্ক থাকবো যেন মাইক্রোফোনটা থেকে আমি দূরে না যাই। হয়তো মাইক্রোফোনটা থেকে একটু দূরে চলে গেলে হয়তো সাউন্ডটা স্লো হয়ে যায় বা আস্তে শোনা যায়। আপনাকে ধন্যবাদ। তো আমাদের লাস্ট ক্লাসগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই যে আমরা 9টা ক্লাস শেষ করে আসছি, এই 9টা ক্লাসে যে বিষয়গুলো দেখানো হয়েছে সবগুলোই তো আপনারা ভিডিও পেয়েছেন, তাই না? আমি সবগুলো আপলোড করে দিয়েছি। তো এগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে কি না? আশরাফুল আরিফিন, আপনার যে পেন টুল নিয়ে একটা সমস্যা ছিল, সেটা কি সমাধান হয়েছে? জি, ওয়ালাইকুম আসসালাম। পেন টুলটা এরকম উল্টাপাল্টা কাজ করে, যেরকম যে কন্ট্রোল আর অল্টারে যেরকম কাজ করতেছে না, এরকম না। স্পেশাল হচ্ছে আমি কাজ করার সময় পেন টুলটা ধরে রাখা অবস্থায় যেরকম কাজ করে, পেন টুলটাকে যদি আমি অল্টার দিয়ে ছেড়ে দিই, আবার যদি এখানে নিই না, তাহলে হচ্ছে আবার অন্যরকম ভাবে মানে কাজ করতেছে আর কি। আচ্ছা, আমি পেন টুলটা নিয়ে একটু হ্যাঁ, তাকে দেখো 2 মিনিটের মধ্যে দেখাবো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। 2 মিনিট তাকে পেন টুলটা দেখাবো, তারপর আমরা যে আমাদের টাইপ টুলের কিছু বাকি ছিল, টাইপ টুলটা আমরা একটু দেখবো। ওকে। আচ্ছা, আমি এখান থেকে আমাদের SPGD27, আর কেউ জয়েন না হতে পারলে আমাকে আপনারা একটু নক করবেন। যদি কেউ মেসেজ দেয় আমাকে একটু বলবেন। আমি একটা আর্টবোর্ড নিয়ে আসি। আচ্ছা, আপনার এই লোগোর বিষয়ে আমি ক্লাসের ভিতরে দেখতে পারবো না, সরি সুমন ভাই। আমরা যখন লোগো আপনি বানাতে বলবো আপনাদেরকে, যখন আমাদের হয়তো 14-15তম ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে লোগো নিয়ে আমি কথা বলবো, বা এই সব বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে বলবো যে আপনারা সবাই লোগো বানান। ওকে, একটা লোগো বানিয়ে গ্রুপে দেন, তখন হয়তো আমি আপনাকে এটা দেখতে পারবো ক্লাসের ভিতরে। আর যদি আপনি পার্সোনালি আমাকে বলেন এটা দেখার জন্য, তাহলে আপনি আমাকে পার্সোনালি মেসেজে দিতে পারেন। ওকে, পার্সোনালভাবে আমি এটা পরে দেখে নিব ক্লাসের বাহিরে, কিন্তু ক্লাসের মাঝে আমি এখন আপনার এই লোগোটা দেখতে পারবো না, সরি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা,
আশরাফুল আরিফিন ভাই, আপনি দেখেন আমি যখন পেন টুল নিয়ে কাজ করছি, এভাবে আমি কাজ করছি। ওকে, এখন আমি অল্টার দ্বারা এই হ্যান্ডেলটাকে আমি এইভাবে কাজ করলাম। এখন এই যে আমার হ্যান্ডেলটা আসছে, এটাকে আমি এভাবে যে কোনো দিকে মুভ করাতে পারি। ঠিক আছে, যে কোনো দিকে আমি অল্টার প্রেস করে আমি এটাকে ধরে যে কোনো দিকে মুভ করাতে পারি। এখন আবার আমার যদি এইখানের হ্যান্ডেলগুলোকে ব্যবহার করতে হয়, তাহলে আমি অল্টার প্রেস করে এভাবে ড্র্যাগ করলে আমার এই হ্যান্ডেলগুলো দেখা যাবে। তারপর যে কোনো একটা হ্যান্ডেল ধরে আপনি এভাবে কাজ করতে পারেন। ঠিক আছে, অল্টার ধরে আমি এভাবে ড্র্যাগ করলেই হ্যান্ডেলগুলো দেখা যাবে। এরপরে আমি এই হ্যান্ডেলগুলো দ্বারা এডিট করতে পারি এভাবে, অথবা কন্ট্রোল ধরেও আমি এই হ্যান্ডেলগুলো বের করে নিয়ে আসতে পারি। আমি সেটা হচ্ছে কন্ট্রোল ধরে আমি এটাকে যে কোনো দিকে মুভ করাতে পারছি, বা হচ্ছে আমি আমার কাজটা শেষ করলাম, এখনও যদি আমার এখানে হ্যান্ডেলের দরকার হয়, আমি কন্ট্রোল দ্বারা জাস্ট একটা এভাবে ট্র্যাক করবো, তাহলেই আমি হ্যান্ডেলগুলো পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আর ভাই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিটের ক্ষেত্রে মাঝে মধ্যে মাইনাস উঠে থাকে মাউসে, কিন্তু এটা ক্লিক করলে ডিলিট হয় না। এটার ব্যাপার হচ্ছে আমি যখন এই টাইপ টুল দ্বারা যখন আমি অ্যাঙ্কর পয়েন্টে যাব তখন মাইনাস আসবে, তাই না? মাইনাসে ক্লিক করলে আমার এটা মাইনাস হবে, তাহলে হয়তো আপনার ক্লিকের সময় মাউসটা এভাবে সরে যাচ্ছে। আর আমার এখানে গেলেও হচ্ছে আমার অনেক সময় না ইলাস্ট্রেটর হয় না, ফটোশপে এখানে গেলেও আমার মাইনাস চিহ্নটা আসে অনেক সময়। এই যে ধরেন আমি যদি এখানে ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে এখানে গেলে আমার এই অ্যাঙ্কর পয়েন্টে গেলে মাইনাস চিহ্নটা আসছে, তাই না? মনে হয় যে মাইনাস চিহ্ন আসছে, কিন্তু এটা কিন্তু ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাইনাস চিহ্ন না, এটা আপনার এই মাইনাস চিহ্নটা না। অ্যাঙ্কর পয়েন্টে গেলাম পেন টুলে থেকে, এটা হচ্ছে আমার এখান থেকে জয়েন করার মাইনাস চিহ্ন, যে আপনি এখান থেকে শেষ করেছেন, এখন ক্লিক করলে আবার এখান থেকে আপনি জয়েন করতে পারেন, সেটা মাইনাস চিহ্ন। কিন্তু আমার এখানে আনলে যে মাইনাস চিহ্নটা আসে এটা না, বুঝছেন? এই মাইনাস চিহ্ন আর আমি ছেড়ে দেওয়ার পরে এখানে যে মাইনাস চিহ্নটা আসে জয়েনের, এটা দুইটা আলাদা। আচ্ছা, তো টাইপ টুল থেকে আমরা হচ্ছে গত ইসে হচ্ছে আমরা দেখেছিলাম, টাইপ 1-এ পাথ টুল দেখেছি, তারপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল দেখেছি। ওকে, আর এখন হচ্ছে ওই সময় আমি একটা কথা লাস্টের দিকে যে কথাগুলো বলেছিলাম সেটা ছিল এরকমের, যে আমরা যখন কোনো কাজ করব টাইপ টুল দ্বারা কোনো একটা কিছু লিখব, যখন আমার কাজটা শেষ হবে তখন হচ্ছে আমি করব, ক্রিয়েট আউটলাইন করে দিব, তাই না? ক্রিয়েট আউটলাইন করে দিয়ে তারপরে হচ্ছে আমি আমার কাজটাকে জমা দিব, অথবা প্রিন্টে যদি প্রয়োজন হয় আমি প্রিন্টের জন্য এই ক্রিয়েট আউটলাইন করে দিব। আর আমার কাছে যে ফাইলটা আমি রাখবো সেটাকে আমি ক্রিয়েট আউটলাইন করা ছাড়া রাখবো। ওকে, ক্রিয়েট আউটলাইন করা ছাড়া রাখবো। এখন আমি একটা নিচ্ছি, স্বাভাবিকভাবে আমি লিখতেছি। তো এটাকে আমি যদি ক্রিয়েট আউটলাইন করে দেই, তারপরে এটা হচ্ছে আমার শেপে পরিবর্তন হয়ে যাবে। আমার এখানে পাথ থাকবে, এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট থাকবে, এখানে আমি সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলস, এগুলো দ্বারা আমি যে কাজগুলো, এই কার্ভেচার টুল, এগুলো দ্বারা যে কাজগুলো করা যায় সব আমি এখানে করতে পারবো, কিন্তু ক্রিয়েট আউটলাইন করা ছাড়া এর আগে আমি পারবো না। এর আগে আমি এটা দ্বারা কাজ করতে পারবো না। আমার যদি ক্রিয়েট আউটলাইন করা না থাকে, তাহলে আমি এখানে কোনো আমার কার্ভেচার টুল বা
ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমি কোনো কাজ করতে পারবো না, এখানে কোনো কাজ করতে পারবো না, এটা আমার আলাদাই হয়ে যাচ্ছে। তো এভাবে করতে হলে আমাকে এই ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। এখানে একটা টুল আছে, সেটা হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা হচ্ছে আমার যদি কোনো একটা আমি শেপ নেই, শেপ নিয়ে এরিয়া টাইপ টুল দ্বারা জাস্ট একটা এভাবে ক্লিক করলে আমার সেই আমার সেই শেপের মধ্যে লেখাটা হয়ে যাবে। যেমন সেই আমি যদি একটা ইলিপস নিয়ে দেখাই আপনাকে, ইলিপস নিয়ে দেখাই, এরিয়া টাইপ টুলটা এখন আর তেমন একটা ব্যবহার করা হয় না। এই যে দেখেন আমার লেখাটা এরকমের ইলিপস আকৃতিতে হয়ে যাবে। আমার লেখাটা যে আকৃতিতে পাওয়া চান আপনি ওই রকমের একটা শেপ তৈরি করে আপনি লেখাটাকে ওই আকৃতিতে দিতে পারেন। অবশ্যই আমি যদি এখানে ইলিপস এই টাইপ অনে পাত্র ব্যবহার নাও করি, আমি যদি জাস্ট নর্মাল টাইপ টুলটাও ব্যবহার করি, তাও আমার এরকমের হয়ে যাবে। তো ওই টাইপ অনে এরিয়া টাইপ টুলটা তেমন একটা ইম্পর্টেন্ট না। আপনি যে কোনো একটা শেপ তৈরি করলেন, সেই আপনি যদি চান যে আমি এই শেপ অনুযায়ী লেখাটা চাই, তো আপনি এখান থেকে খুব ইজিলি সেই শেপটা আগে আপনাকে তৈরি করতে হবে। আমার লেখাগুলো এভাবে থাকবে, এই শেপের ভিতরে আমার লেখাটা থাকবে এই শেপ আকৃতিতে। অথবা আমি যদি এটাকে একটু সুন্দরভাবে বা একটু করে নিই, যেমন ধরেন আমি যদি চাই আমার লেখাটা এরকমের থাকবে একটু ঢেউ, আমি জাস্ট এখানে ক্লিক করে আমার এখান থেকে আপনি এরিয়া টাইপ টুলও সিলেক্ট করতে পারেন, টাইপ টুলও সিলেক্ট করতে পারেন। তারপরে আমি এই পাতের এখানে যে ক্লিক করে দিব, তাহলে আমার লেখাটা এভাবে হয়ে যাবে। আচ্ছা, এখানে এই সব বিষয় নিয়ে আরও আমাদের অপশন আছে, আমরা সামনে দেখব যে কীভাবে আমি করতে পারি, আমরা সামনে আস্তে আস্তে দেখব। এখন আসেন আমি কিভাবে আমি একটা ফন্ট ডাউনলোড করে সেটা ইনস্টল করতে পারবো। আপনারা আমাদের এই যে রাব্বি ভাই 12,000 ফন্টের একটা লিঙ্ক দিয়েছে, রার ফাইল, সেটা ডাউনলোড করে ওইখান থেকে দেখে দেখে আপনার যেটা পছন্দ সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমরা ইন্টারনেট থেকেও ডাউনলোড করে নিতে পারি। ইন্টারনেট থেকেও আমি ফন্ট ডাউনলোড করে নিতে পারি। যেমন আমি যদি ফন্ট লিখে সার্চ দিই, ফ্রি ফন্ট ডাউনলোড, এই দা ফন্ট একটা হচ্ছে মোস্ট কমন এবং হচ্ছে এটা ভালোই পপুলার আছে এই দা ফন্টটা। আমি দা ফন্ট থেকেই নিচ্ছি, দা ফন্টে যাই, দা ফন্ট থেকে আমার এখানে দেখেন আপনি ওদের অপশন আছে, আপনি ফ্যান্সি টাইপ চান কি না, বা ফরেন লুক, অথবা টেকনো, অথবা গোথিক, বেসিক, স্ক্রিপ্ট, এখান থেকে আপনি আপনার এটা কোন সেক্টর লেখা আপনি যে লিখবেন বা ফন্টটা যে চান সেটা কী রকমের ফন্ট চান, এখান থেকে আপনি সিলেক্ট করে দিলে সেই রকমের ফন্ট চলে আসবে। যেমন এখন এটা হ্যালোইন, তাই না, আজকে থেকে হ্যালোইন শুরু না, হ্যালোইনের আপনি এই ফন্টটাকে ডাউনলোড করতে পারেন যে আমি হ্যালোইনে একটা টি শার্ট ডিজাইন করব, অথবা আমার হ্যালোইনের একটা ডিজাইন করব, সেখানে আমি এই ফন্টটা ব্যবহার করতে চাই। ওকে, এটার নাম হচ্ছে কি হ্যালোইন ফ্রাইড, আমি এটাকে ডাউনলোড করে দেব, জাস্ট এখানে ক্লিক করলেই আমার ডাউনলোড হয়ে যাবে। আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, এটা অলরেডি ডাউনলোড করা আছে, আমি অন্য একটা ডাউনলোড করব। আমি কি এরকমের চাই কিছু, আমি আপনার আচ্ছা সাইফাই এরকমের একটা চাচ্ছি, এরকমের একটা এয়ার স্ট্রাইক সরি, এরকমের একটা ফন্ট আমি চাই, এটাকে ডাউনলোড করলাম। এটা আমার ডাউনলোড করা আছে।
ব্যাপার কি সবই কি ডাউনলোড করা আছে? আমি এইটা দেখি। আচ্ছা, এইটা আমার ডাউনলোড হচ্ছে, এই যে আমার ডাউনলোড হচ্ছে। আমি আমার এটা ও এগুলো তো, আচ্ছা আচ্ছা, এগুলো ডাউনলোড হয়ে গেছিল বুঝছেন। আমি দেখি এটা আমার কোথায় ডাউনলোড করা আছে। আমি এগুলোকে আমার ভিতরে একটা ফাইল আছে, ফোল্ডার আছে যে ডাউনলোডেড ফন্টের, সেখানে নিয়ে একটু রাখি। ডাউনলোড ফন্ট এখানে নিয়ে আমি রাখি, ঠিক আছে। এখান থেকে দেখেন আমার এই এয়ার স্ট্রাইক অথবা হ্যালো ইনফ্রাইট এগুলো যদি আমি ইনস্টল করতে চাই, জাস্ট হচ্ছে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আপনি এগুলোর যে কোনো একটাকে আপনি করতে পারেন। আমি এটাকে ডাবল ক্লিক করলেই, ডাবল ক্লিক করলাম, আমি এখানে ইনস্টল দিব। এটার নামটা একটু মনে রাখবেন, হ্যাঁ, এয়ার স্ট্রাইক রেগুলার। আমি যদি এটাকে একটু করে নিই, ডাবল ক্লিক করে আমি ইনস্টল করে দিলাম। আমি এখানে নামটা একটু করে রাখবো, এয়ার স্ট্রাইক রেগুলার। এই ইনস্টল করে দিয়েছেন, অটোমেটিকলি সে আপনার কি বলে আপনার ইলাস্ট্রেটরে চলে আসবে। ওকে, অটোমেটিকলি সে চলে আসবে। আপনি এখানে ইনস্টল করা দেওয়ার পরেই এয়ার স্ট্রাইক লেখেন, অটোমেটিকলি চলে আসবে। এই যে দেখেন এয়ার স্ট্রাইক রেগুলার। ওকে, এটা আমার চলে আসছে। আমি এখন কোনো একটা কিছু লিখলে আমার এরকমের হয়ে যাবে। এটা ফন্টটা আমার ইনস্টল করা বা ব্যবহার করা খুবই সহজ। জাস্ট আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, হয়ে গেল। আর কিচ্ছু করতে হবে না, আপনার এখানে চলে আসবে। আমি এখান থেকে বাংলা ফন্টগুলো ব্যবহার করতে পারি। ওকে, বাংলা ফন্টও আমি ডাউনলোড যদি দিতে চাই আমাকে, তাহলে এখানে লিখতে হবে যে বাংলা ফ্রি বাংলা ডাউনলোড ফন্ট, ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড। এগুলো কিন্তু আপনার ফটোশপেও পাবেন। ফটোশপের জন্য যে আলাদা, ইলাস্ট্রেটরের জন্য আলাদা এমন না কিন্তু। আমি ধর একটা সাইটে গেলাম, সেখানে আমি দেখি এখান থেকে আমি বাংলা ফন্ট ডাউনলোড করে দিই। আমার লেখাটাকে আমি কিভাবে চাই সবই তো এক দেখা যায়। আচ্ছা, আমি এটা ডাউনলোড করি, এটা ডাউনলোড করছি, এই যে এখান থেকে আমি ডাউনলোড, আমি আমার এসে যাই ডাউনলোড ফন্ট, এখানে আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করলাম, শোয়িং ফোল্ডার, এটাতে এটা আমি ডাবল ক্লিক করি, এই যে ইনস্টল দিই। আমার এটার নাম কি, মিত্র মনো। ওকে, এটার নামটা মনে রাখতে হবে, তা না হলে সার্চ দিয়ে পাবো না। আমি এখানে মিত্র মনো রেখে দিই। মিত্র মনো, এই যে মিত্র মনো চলে আসছে। এখন আমি লিখি, এখন লেখলে কি বাংলা চলে আসবে? বাংলা আসবে না, কিন্তু বাংলা আসবে না। আপনাকে আমি বাংলা কিভাবে লিখবো সেটা দেখাচ্ছি। আমি যদি বিজয় ব্যবহার করি, আমি এখান থেকে ইউনিকোডটা ব্যবহার করব। আমার বিজয়ের এখানে আমি ইউনিকোডটা ব্যবহার করব। আর আমরা যদি অব্র ব্যবহার করি, তাহলে বাংলা সিলেকশন করে দেব। এখন যদি আমি লিখি, তাহলে সেটা এই যে টাইপ টুল দ্বারা জাস্ট লিখবো, তাহলে এটা আমার বাংলা হবে। আমার সোনার বাংলা। হয়েছে? এভাবে আমি বাংলাটা লিখতে পারি।
জাস্ট হচ্ছে আমি এখান থেকে কোনো একটা, আর যদি আপনার বাংলা ফন্টও আপনার চুজ করতে হবে না, জাস্ট আপনি এখান থেকে ইউনিকোডটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনার যদি আপনি বিজয় ব্যবহার করেন তাহলে ইউনিকোডটা সিলেক্ট করে দিলেন, আর আপনি যদি অভ্র ব্যবহার করেন তাহলে অভ্রের যে বাংলা অপশনটা সেটা সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দিয়ে জাস্ট হচ্ছে এখানে আমি যে কোনো ধরেন আমি এই যে এয়ার স্ট্রাইক রেগুলার অথবা মেরিয়াত প্রোতে থাকলাম, ওকে, জাস্ট এখান থেকে আমি বাংলাটা ইউনিকোডটা দিয়েছি, এটা অটোমেটিকলি আমার বাংলা ফন্টে নিয়ে যাবে সে। অটোমেটিকলি সে আমাকে বাংলা ফন্টে নিয়ে গেল। এখন আমি আমার এখানে যে আরও বাংলা ফন্টগুলো আছে সেগুলোতে আমি এটাকে ব্যবহার করতে পারি। আপনি জাস্ট দেখবেন যে আমার বাংলা ফন্ট কোথায় কোথায় আছে, এগুলো তার মনে রাখারই না, একসাথে থাকে। অনেক সময় কিন্তু সব ফন্ট ধরে না, দেখছেন এটা দ্বারা ধরছে। এই আমি তনিতে ব্যবহার করতে পারছি। আমার এখানে আপনি দেখতে পারেন যেমন আমার এরকম হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি বাংলা ফন্ট ব্যবহার করতে পারি। এখন এখানে যে সমস্যাটা হয় অনেকের হচ্ছে হয় না, যুক্তবর্ণ হয় না। যেমন আমি যদি যুক্তবর্ণ লিখতে চাই, যেমন হচ্ছে যুদ্ধ, ওকে, আমি আমার সাইজটা একটু বাড়াই 36, আমি যুদ্ধটা লিখলাম। যুদ্ধ। তো এই যে যুক্তবর্ণটা এটা অনেকের হয় না, এটা কি হয় একটু আলাদা আলাদা হয়ে যায়। তো আমাদের যাদের যুক্তবর্ণগুলো হবে না, বাংলায় যুক্তবর্ণগুলো হবে না, আমরা হচ্ছে এডিটে যাব, এডিট থেকে প্রিফারেন্সে যাব, ওকে, প্রিফারেন্স থেকে আমি টাইপে গেলে আমার এখানে শো ইস্ট এশিয়ান অপশন থাকতে পারে, আমি এখানে শো ইন্ডিক অপশনটা সিলেক্ট করে দিব। শো ইন্ডিক অপশন, শো ইন্ডিক অপশনটা সিলেক্ট করে আমি ওকে দিয়ে দিব, এবং হচ্ছে এটা সফটওয়্যারটা আমি আনইনস্টল করে ইনস্টল করে দিব। ঠিক আছে, আমি এই টাইপে যাব, প্রিফারেন্স থেকে টাইপ থেকে আমি আমার ল্যাঙ্গুয়েজ অপশনটা যে আছে সেখানে আমি শো ইন্ডিক অপশনটাকে সিলেক্ট করে দিব, তাহলেই আমরা যুক্তবর্ণগুলো লিখতে পারবো। তো এই ছিল আমার হচ্ছে আপনার টাইপ টুল নিয়ে কথা। টাইপ টুল নিয়ে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আপনারা বলতে পারেন, ওকে। তো আমি এখন অন্য কিছু একটা দেখাবো। আমাদের এই টাইপ টুল নিয়ে কি আর কোনো সমস্যা আছে? ভাই একটু সাউন্ড কমাই নেই, তারপর বলেন। হ্যাঁ বলেন। আনইনস্টল কিভাবে করবেন? আচ্ছা, এটা তো আমি এই পর্যন্ত কোনো ফন্ট আনইনস্টল করি নাই, ওকে। এখন হচ্ছে দেখি আমরা ইনস্টল করেছি, আনইনস্টল করতে পারি কিনা। এটা তো ইনস্টল করা না, অলরেডি একবার ইনস্টল করেছি। আমাদের কি ইসে থাকবে এগুলো? দেখি তো। হ্যাঁ, এগুলো সি ড্রাইভে ইনস্টল হয়। ওই তো সেই সি ড্রাইভে আমি যাচ্ছি। সি ড্রাইভে আছে কন্ট্রোলার। আমি কি এখান থেকে না এই সি ড্রাইভের ভিতরে পাবো প্রোগ্রাম ফাইলে?
ইলাস্ট্রেটরের মধ্যে দেখি, এই যে Illustrator, এখানে বাবা ভাইয়া ফন্ট আনইনস্টল করা যায় না, তবে এটা সি ড্রাইভের উইন্ডোজের ফন্ট ফোল্ডারে গিয়ে ওইখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দেওয়া যায়। আচ্ছা, এই উইন্ডোজের ভিতরে ভাই পার্সোনালাইজে গিয়ে আপনার ওইখান থেকে ফন্ট আছে, তো আচ্ছা, ওইখানে এটা গিয়ে আমার মনে হয় না কেউ কোনোদিন করছে ফন্ট গুলো, এই যে হ্যাঁ, font, এই যে ভাই এই যে ফন্ট ফোল্ডারটা আমি করছি ভাই, এখান থেকে ডিলিট করে দিতে হয় এইভাবে। হ্যাঁ দেখি। এখানে কোনো অপশন নেই। আচ্ছা মানে এখানে আনইনস্টল করা যায় না, ডিলিট করে দিলে এটা চলে যায়। আচ্ছা এখান থেকে ডিলিট করে দিলে এটা চলে যায়, তাই তো? হ্যাঁ ভাই, কিন্তু এখানে আচ্ছা, এখানে কিন্তু সব ফন্ট আছে, ওদের যে ডিফল্ট ভাবে যে ফন্টগুলো দেয়া সেটাও কিন্তু আছে এখানে। এটা এমন না যে আমি যা ইনস্টল করেছি সেগুলো আছে। হ্যাঁ কি ফন্টটা কখনো ডিলিট হবে না, আর ওই স্পেসিফিক ফন্টটা বের করার জন্য যে সার্চের উপরে নামটা লিখলে শুধু ওই ফন্টে চলে আসবে, অন্যগুলো থাকবে না। যাক, আমি উইন্ডোজের ভিতরে গেলে আমি ফন্ট নামে যেটা পাবো এখান থেকে আমি এটা করতে পারি। আপনারা যে এই যিনি বলেছেন, আপনার যদি দরকার হয় আপনি এখান থেকে করে দিতে পারেন। ভাইয়া ফন্টের ডাউনলোডের লিঙ্কটা মেসেজে দেন। ফন্টের ডাউনলোডের লিঙ্কটা দেয়া লাগবে না, আপনি জাস্ট হচ্ছে লিখবেন যে ফ্রি ফন্ট ডাউনলোড, ওকে? তাহলেই দেখবেন অনেক লিঙ্ক আসবে, সাইট আসবে। এমন না যে আমি যে সাইট দিয়ে ডাউনলোড করেছি এই সাইট দিয়েই আপনাকে ডাউনলোড করতে হবে। এটা আর কি একটু সহজ আছে এই। ভাইয়া আমি ধরেন একটা লাইন লিখতেছি, 3-4 লাইন হয়ে গেছে, এখন 3-4 লাইন তো একসাথে লিখছে, এখন এটাকে আমি যদি সিলেক্ট করি 3-4 লাইন একসাথে সিলেক্ট হবে, কিন্তু আমি চাইতেছি যে মাঝখান দিয়ে হচ্ছে যে 2 নাম্বার লাইনটা সেটা হচ্ছে আমি আলাদাভাবে সরাই নিব। এটার জন্য কি এগুলাকে আলাদা আলাদা পার্ট করা যাবে? সিলেক্ট করলে সবগুলো লাইন একসাথে সিলেক্ট হয়ে যাবে, এর মধ্যে থেকে আমি চাইতেছি হচ্ছে 3টা লাইনে যাতে 3 ভাগ হয়ে যায়, মানে 3বার সিলেক্ট করা যায়, এরকম কিছু। আচ্ছা। আর ভাই আরেকটা সমস্যা হচ্ছে ভাই, এই রোটেট করা যাইতেছে না লেখাগুলোকে, লেখার পর যে আমি একটু বাঁকা করে দিব অথবা ইয়া করে ওটা করা যাইতেছে না। আমি টাইপ টুল দ্বারা 3টা লাইন লিখলাম, ধরেন এইটা, তারপরে হচ্ছে আপনি ইন্টার প্রেস করেই তো আরেকটা লাইন লিখছেন, তাই না? জি জি। এইটা ইন্টার প্রেস করে আরেকটা লিখলাম, এইটা। এখন আমি যদি সিলেক্ট করে, বা এই তিনটাই সিলেক্ট হচ্ছে, এখানে যদি আপনার এটা 3টা আমি একসাথে যেহেতু লিখেছি, এই 3টাকে কিন্তু আমি এই ক্রিয়েট আউটলাইন করা ছাড়া 3টা আলাদা আলাদা করতে পারবো না, যে সিলেকশনটা আলাদা আলাদা হবে এরকমের করতে পারবো না আমি। যদি আমার এখানে কোনো কালার অথবা হচ্ছে আমি কোনো একটা ফন্ট চেঞ্জ করা বা সাইজ ছোট বড়, সেগুলোর জন্য আমি ডাবল ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। কারণ এটাকে আমি সিলেক্ট করেছি, এখন আমি এটার ভিতরে আমি আলাদা ফন্ট ব্যবহার করতে পারি, শুধু এখানে এই লেখাটুকুর ভিতরে আলাদা ফন্ট আমি ব্যবহার করতে পারছি। এটাকে আমি সাইজটাও আলাদা করে দিতে পারি। এটার সাথে এই দুইটার কিন্তু সে যেমন ছিল তেমনই, কারণ এটাকে আমি সিলেক্ট করেছি, ওকে? এটাকে আমি আলাদা কালারও দিতে পারি, সবগুলো করতে পেরেছি, দেখুন। কিন্তু এটাকে আমি আলাদাভাবে এইভাবে সিলেকশন, কিন্তু আমি এই যে সিলেকশন টুল দ্বারা যে আলাদাভাবে এটাকে আমি সিলেক্ট করে শুধু এটাকে বাইরে নিয়ে এখানে নিয়ে আসবো, সেটা আমি পারবো না। সেটা তো পারার জন্য আমাকে হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। আর আমার যদি এমনই দরকার হয় যে আমার শুধু এই লাইনটাকে আমার এখানে দরকার, তাহলে আমি একসাথে লিখবো কেন? আমি আলাদা আলাদা লিখবো, এই 2টা লাইন আমি আলাদা লিখবো, এটাকে আমি আলাদা লিখবো। কোনো একটা ওয়ার্ডকেও, লেটারকেও যদি আপনার আলাদা কালার অথবা আলাদা দিতে হয়, আপনি সেটাকে ডাবল ক্লিক করে এইভাবে এই কার্সারটা নিয়ে এসে সেটাকে জাস্ট ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করে দেন। আপনি এটাকেও আলাদা কালার দিতে পারবেন, এটাকে আলাদা ফন্ট ব্যবহার করতে পারবেন, এটা আলাদা সাইজ ব্যবহার করতে পারবেন, সব পারবেন।
জাস্ট আপনাকে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে যতটুকু জায়গায় আপনার সিলেক্ট করা দরকার সেটা আপনাকে করতে হবে। কিন্তু আমি যদি এটাকে মুভ করাতে চাই বা হচ্ছে এটা সরাতে চাই তাহলে তো আমার সিলেকশন টুলটা দিতে হবে, তাই না? সিলেকশন টুলটা কিন্তু আমার একসাথে দুটোটা সিলেক্ট হবে। এখানে কিন্তু আমি আলাদা আলাদা সিলেক্ট করতে পারবো না। এমন না যে আমি এইভাবে সিলেক্ট করে এইভাবে আমি সিলেকশন করে এটাকে আমি আলাদা নিয়ে যেতে পারবো, মুভ করাতে পারবো, সেটা কিন্তু আমি পারবো না। যদি সেটা করতে হয় তাহলে আমাকে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। আর আপনি এটাকে রোটেট করতে পারবেন এই যে সিলেকশন মুভ সিলেকশন টুল দ্বারা যখন আপনি এটাকে ক্লিক করবেন তখন আমার এই যে এগুলো চলে আসবে, আর এটার কাছে মাউসটা নিলেই আমার এই রোটেটটা চলে আসবে। এখান থেকে আমি রোটেট করতে পারি। আশা করি তাহলে আমার ফ্রন্টে ঝামেলা ছিল আর কি, ফ্রন্টটা আগে রোটেট করলে চলে যেত। এটা রোটেট করলে চলে যেত। হ্যাঁ এটা ওই সিগনেচারে একটা ফ্রন্ট দিছিলাম আর কি, ওটা রোটেট করলে একটু বাঁকা করতে চাইলে ফ্রন্টটা উল্টো হয়ে যেত। মানে ওই যে আপনার দেখেছেন যে টার্মিনাল পয়েন্ট হচ্ছে স্টার্টিং পয়েন্ট যেরকম চলে গেলে একটা লাল কালারের দাগ দেখায় ওইরকম দেখাইতো আর কি। আচ্ছা, সেটা হচ্ছে তাহলে আপনার ওই হ্যাঁ ওই ভিতরে চলে যেত। ফন্টটা চেঞ্জ করে দেখেন তাহলে। এখন আসেন ক্যাপ লক অন করে কি করা লাগবে? এই যে টাইপ করলে যখন কিছু লিখি মানে বড় হয় না লেখাগুলো। লেখাগুলো বড় হয় না? না, ছোট থাকে। হ্যাঁ ছোট বড় না, বড় অক্ষর মনে হয় বলতেছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আপনি হচ্ছে কিছু ফন্ট আছে যে ফন্টগুলোতে সব অক্ষরগুলো বড় হাতেরই থাকবে, আবার কিছু ফন্ট আছে যেটা ছোট হাতের থাকে। সেখানে আমি ক্যাপস লক অন করে বা করে বা আমরা তো ক্যাপস লক অন করে তো আর করি না, আমরা শিফট ধরে যেটা আমার বড় দরকার সেটাকে আমি শিফট ধরে লিখি, তাহলে তো সেটা বড় হাতের হয়ে যায়। ধরেন আমি এই যে এয়ার স্ট্রাইক রেগুলার এইটার ফন্টটা আমি এটা কিন্তু আপনার সবই বড় হাতের আসবে, ক্যাপিটাল লেটারে হবে। অনেক সময় ফন্টের উপরে নির্ভর করে। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে সিলেকশন টুল, সিলেকশন টুল, তারপরে হচ্ছে কার্ভেচার টুল, পেন টুল, টাইপ টুল, তারপরে হচ্ছে লাইন সেগমেন্ট টুল আর কি। তা এখান থেকে আমরা হচ্ছে ইলিপস এই রেক্টেঙ্গুলার বা হচ্ছে শেপ টুলগুলো দেখেছি। এখন আমাদের এখানে আছে শেবার টুলটা দরকার, এইগুলো আমার এখন দেখাবো না। এই পেন ব্রাশ বা শেবার এগুলো আমার এখন নেই এখানে। এই ইরেজার টুল বা এইগুলো এখন আমি দেখাবো না। আমরা আজকে আর কি একটা কি দেখতে পারি। আচ্ছা, আমরা আজকে দেখাই, এখান থেকে এটা দেখাবো। আজকে আমাদের কততম ক্লাস হচ্ছে? দশম ক্লাস। আচ্ছা আচ্ছা, আমি ব্লেন্ড টুলটা দেখাই। না, ব্লেন্ড টুলটা দেখাই, তারপরে হচ্ছে আমাদের যেহেতু সময় আছে আমি লাস্ট ঘন্টায় গ্রেডিয়েন্টটা দেখাবো। আমি গ্রেডিয়েন্টটাই আগে দেখাই, না হলে শেষ করতে পারতাম না। আমি একটা শেপ নিয়েছি, ওকে, আমি একটা শেপ নিয়ে এলাম। এখন এই শেপে আমি একটা কালার ব্যবহার করতে পারছি, তাই না? এই যে আমি সায়ান কালারটা ব্যবহার করতে পারলাম, অথবা আমি হচ্ছে এই ম্যাজেন্টা ব্যবহার করতে পারলাম। এখন আমি যদি চাই আমার এখানে অনেকগুলো কালার ব্যবহার করব, সেখানে আমি গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করতে পারি। গ্রেডিয়েন্টের কালারটা কি? সেটা হচ্ছে একটা কালার এসে আর একটা কালারের সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে, এগুলোকে গ্রেডিয়েন্ট বলা হয়। আমার যেখানে একের অধিক কালারগুলো থাকতেছে কিন্তু সেটা একটার সাথে আর একটা মিশে যাচ্ছে, সেটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। আমি গ্রেডিয়েন্টটা দেবো কিভাবে?
গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করব কীভাবে, এটা হচ্ছে আমার নর্মালি, তাই না? এটা হচ্ছে আমার নর্মাল। আমার এই যে স্ট্রোক এবং ফিলের যে এটা আছে অপশনগুলো আছে, এর নিচে দেখেন আমার কালার লেখা আছে, আর এই সাইডে তো নান আছে। নান এবং কালারের মাঝে একটা গ্রেডিয়েন্ট নামে অপশন আছে, গ্রেডিয়েন্ট নামে অপশন আছে। আমি যদি এই গ্রেডিয়েন্টে ক্লিক করি তাহলে আমার অটোমেটিকলি আমার এই যে শেপের কালারগুলো এটা গ্রেডিয়েন্ট কালারে সিলেক্ট হয়ে যাবে। এখানে ক্লিক করলেই আমার এটা গ্রেডিয়েন্ট কালারে সিলেক্ট হয়ে যাবে। আবার আমি যদি আমার এই নর্মাল কালারে সিলেক্ট করি তাহলে আবার এটা নর্মাল কালারে চলে আসবে। তো কোনো একটা শেপে যদি আমি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে চাই তাহলে জাস্ট আমি সেই শেপটাকে সিলেক্ট করব। ফার্স্টে সিলেক্ট করে আমি এখান থেকে এই গ্রেডিয়েন্ট এটাকে সিলেক্ট ক্লিক করে দেব, তাহলে আমার এটা গ্রেডিয়েন্ট কালারগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে দেখেন ব্ল্যাক কালারটা আস্তে আস্তে এখানে এই সাইডে হোয়াইট, এই সাইডে ব্ল্যাক, এই ব্ল্যাক কালারটা আস্তে আস্তে এই হোয়াইটের সাথে মিশে যাচ্ছে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখানে আমি আদার্স কালার চেঞ্জ করতে পারবো, অনেক রকমের পারবো, সেই অপশনগুলো আমি দেখাচ্ছি। আমি উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমার গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, গ্রেডিয়েন্ট। আমি অটোমেটিকলি আগেই এই গ্রেডিয়েন্টটা নিয়ে আসছি, আমার এখানে ছিল, আমি এটাকে বাইরে নিয়ে আসি। এটাকে আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে বাইরে নিয়ে আসলাম। আচ্ছা, এই টাইপ টুলের ক্যারেক্টারের আমার আর কিছু একটু দেখানো বাকি আছে। আপনারা একটু হয় আজকে যদি সময় পাই দেখাবো, না হলে কালকে একটু মনে করবেন। হ্যাঁ, আমি ব্যাপারটা ভুলে গেছিলাম, এটা একটু দেখানো বাকি আছে। আচ্ছা, আমি গ্রেডিয়েন্টটা আগে দেখাচ্ছি। তো গ্রেডিয়েন্টে আমার এই যে গ্রেডিয়েন্ট অপশনটা আমি নিয়ে আসলাম কোথা থেকে, আমার উইন্ডো থেকে। ওকে, উইন্ডো থেকে নিয়ে আসলাম, আর এটাকে আমরা সুন্দরভাবে এই কালারের সাথেই রেখে দেব। আমি ওয়ার্ক স্পেসটা যে সাজাবো সেখানে আমি গ্রেডিয়েন্টটা আগে নিয়ে এসে এই কালারের সাইডে রেখে দিব। এরপরে দেখেন আমার এই গ্রেডিয়েন্টের এগুলো এখানে শো করতেছে, অপশনটা এখানে শো করবে, এই গ্রেডিয়েন্টের অপশনগুলো এখানে শো করবে এই গ্রেডিয়েন্ট অপশনে। এখানে আমার এটা হচ্ছে কালারের স্লাইডার থাকে, এখানে গ্রেডিয়েন্ট স্লাইডারগুলো থাকে। এই যে কালারের ডিব্বার মতো দেখছেন না, এগুলো হচ্ছে, এগুলোকে স্লাইডার বলা হয়, এগুলোর নাম হচ্ছে স্লাইডার। আমরা কি কালার প্রিন্টার দেখেছি? কালার প্রিন্টার, কালার প্রিন্টার দেখেছেন না? সেখানে কিন্তু কালারের এরকমের ডিব্বা থাকে না সাইডে, চারটা ডিব্বা থাকে, তাই না? চারটা কালার। তো যখন আপনি একটা প্রিন্ট দেন ওইখান থেকে যতটুকু কালার আসা দরকার সেটা চলে আসে। তো ওই রকমেরই এইগুলো হচ্ছে কালারের ডিব্বা। তো এটার নাম হচ্ছে স্লাইডার। ওকে, এগুলোর নাম হচ্ছে স্লাইডার। আমার এগুলো থেকে কালার ধরে রাখে। আমার এখানে যেমন হচ্ছে এটার এই কালারটা হচ্ছে ব্ল্যাক, তাই না? এই সাইডটা হচ্ছে এই সাইডের ব্ল্যাক কালারটা, আর এটা হচ্ছে আমার হোয়াইট কালারটা। এখন আমি একটু বড় করে নেই এটা দেখানোর জন্য। আমি এখানে আমার দুইটা আছে স্লাইডার, তাই না? স্লাইডার যতগুলো থাকবে ততগুলো কালার থাকবে, স্লাইডার যতগুলো থাকবে ততগুলো কালার থাকবে। এখন আপনি এক কালারের জন্য আবার 5টা স্লাইডার নিতে পারেন বা 10টা নিতে পারেন। আপনি এক কালারই ব্যবহার করলেন, সেটাও করতে পারেন। যে আমি এখানেও ব্ল্যাক কালারটা ব্যবহার করতে পারি, পুরোটাই ব্ল্যাক কালার থাকতে পারে, সেটা আপনি করতে পারেন। কিন্তু ব্ল্যাক কালার পুরোটা থাকলে তো আর আমার গ্রেডিয়েন্ট করে তো তেমনই নেই, লাভ হয় না, তাই না? তো আমি এখানে এই কালারগুলো চেঞ্জ করব কিভাবে? এখানে আমার ব্ল্যাক আছে কিন্তু আমার ব্ল্যাক দরকার নাই, আমার আদার্স কালার দরকার। এখানে আমার এই গ্রেডিয়েন্ট অপশনে এখানে আমার কিছু ডিফল্টভাবে দেয়া আছে, যেমন এই যে অরেঞ্জ কালার, এটা সিলেক্ট করলে আমার এই রকমের একটা গ্রেডিয়েন্টের চলে আসবে। আবার এখানে এই যে ফেডিং স্কাই, এটা আমার চলে আসছে। আবার সুপার সফট ব্ল্যাক কি ভিঙ্গেট, এটাও চলে আসছে। তো এগুলো আমি দেখবো না, আমি এগুলো ডিফল্ট আর কি। আপনার যদি এরকমের দরকার হয় আপনি করে নিতে পারেন। তো
তো আমি জাস্ট হচ্ছে ব্ল্যাকটা রেখেই আমি এখান থেকে খুব সহজে কালারগুলো চেঞ্জ করতে পারি। জাস্ট হচ্ছে এই স্লাইডারে ডাবল ক্লিক করব, ওকে, স্লাইডারে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলেই আমার এই কালারের এটা চলে আসবে, এটা চলে আসবে। আমি এখান থেকে কালারটা সিলেক্ট করতে পারি। আবার এখানে আমি যদি এই সোয়াসটা ব্যবহার করি তাহলে এখান থেকেও আমি কালারটা পিক করতে পারি, এই যে এখান থেকেও আমি পিক করতে পারি খুব ইজিলি, কোনো সমস্যা নেই। আমি এখান থেকেও যেটা আমার ভালো লাগে সেটা আমি পিক করতে পারি। এটা এখানে শো হচ্ছে না, এখান থেকে নিতে হবে। আচ্ছা, তো এখানে দেখেন আমি যে কালারটা এখানে সিলেক্ট করে দিচ্ছি সে এখানে সেই কালারটা পাচ্ছে, এই যে স্লাইডারে, ওকে, এখানে পাবে এবং হচ্ছে আমার সেইবেও সেই কালারটা চলে আসবে। তো জাস্ট হচ্ছে এইভাবে স্লাইডারে ডাবল ক্লিক করলেই আপনার এই কালারের অপশনটা চলে আসবে। এখান থেকে আমি কালারটা চুজ করে দিতে পারি, এখানে কালারটা আমি চুজ করে দিতে পারি। দেখেন এই যে আমার সেইবে এরকমের এখানে একটা কালার, এখানে একটা কালার, এরকমের একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। এটার নামই হচ্ছে গ্রেডিয়েন্ট। যেমন এই কালারটা এখানে এসে আস্তে আস্তে এই গ্রিনের সাথে মিশে যাচ্ছে, আবার গ্রিনটাও আস্তে আস্তে রেডের সাথে মিশে যাচ্ছে। এখন এখানে তো মাত্র দুইটা, তাই না, দুইটা স্লাইডার। এই স্লাইডারগুলো আমি আবার বাড়াবো কীভাবে, আরও স্লাইডার নিব কীভাবে? স্লাইডারগুলো আরও বাড়াতে হলে আমাকে নতুন স্লাইডার তৈরি করতে হলে আমাকে জাস্ট এই স্লাইডারের চলার কিন্তু একটা রোড আছে, এই যে এই রোডে সে স্লাইডারটা চলে। আচ্ছা, সেটা হচ্ছে কিভাবে? আমার এই স্লাইডারটাকে আমি আমার এখানে এই রেড কালারটা যদি আমি আরও এদিকে নিয়ে আসতে চাই, আরও বাড়াতে চাই, আমি এই যে এগুলো ধরেও আমি বাড়াতে পারি। আমার এই রেডের এটা আমি লোকেশনটা বাড়াতে পারি। এই যে দেখেন লোকেশনটা সে আস্তে আস্তে বাড়বে, হ্যাঁ, আমার এটা আস্তে আস্তে লোকেশনটা বাড়বে। এখানে থেকেও আপনি দিতে পারেন, অথবা এটাকেও আপনি ধরে এভাবে ড্র্যাগ করে লোকেশনটা বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি এই রেড কালারটা কত বেশি চাই, গ্রিন কালারটা কত কম চাই আর কি, এটা আপনি এভাবে দিতে পারেন। আর এই গ্রেডিয়েন্টগুলোকেও আমি এভাবে নিয়ে এসে আমার এই লোকেশনটা বাড়াতে পারি, লোকেশনটা বাড়াতে পারি, কমাতে পারি। আচ্ছা, এই যে গ্রেডিয়েন্টটাকে ধরে আমি এদিকে নিচ্ছি, এদিকে আনছি, এই যে রোড চলার যে রোডটা এই রোডে যদি আমি আমার মাউসটাকে রাখি তাহলে আমার মাউসের নিচে প্লাস চিহ্নটা চলে আসতেছে, তাই না, প্লাস চিহ্ন চলে আসতেছে। এই প্লাস চিহ্নটাকে আমি এই প্লাস চিহ্ন আসার সময় যদি আমি ক্লিক করি তাহলে একটা আমার স্লাইডার তৈরি হবে। আমি যতটা ক্লিক করব ততটা স্লাইডার তৈরি হবে। দেখেন আমি কতগুলো যতটা ক্লিক করব ততটা স্লাইডার তৈরি হবে। আর প্রত্যেকটা স্লাইডারে আপনি আলাদা আলাদা কালার ব্যবহার করতে পারবো। আমি ইচ্ছা করলে 100 কালার এখানে ব্যবহার করতে পারবো। এখন আপনার যদি 100 কালার দেখতে ভালো লাগে আপনি 100 কালার নিলেন, সমস্যা নেই। এখন আসেন আমি প্রত্যেকটা এর কালার চেঞ্জ করব কিভাবে? জাস্ট ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমি এখান থেকে কালারটা এই যে দেখেন এভাবে কালারগুলো আপনি করতে পারেন। আমি এগুলোর কালারটা আরও বাড়াতেও পারি। এখন আসেন আমি এই স্লাইডারগুলো তো অ্যাড করলাম, তাই না? এখন এগুলোকে ডিলিট করব কিভাবে? আমি যদি একটু জুম করি, জুম করলে তো আমি যদি আমার এটাকে আরেকটু জুম করি, বড় করে দেখেন আমি যখনই এই স্লাইডারটা সিলেক্ট করছি এই স্লাইডারের মাথাটা হোয়াইট হয়ে যাচ্ছে। এগুলোর কোনোটার মাথা কিন্তু হোয়াইট নাই, এই স্লাইডারের মাথাটা হোয়াইট। যে স্লাইডারটা আমার সিলেক্ট থাকবে সেটার মাথাটা এরকম হোয়াইট হয়ে যাবে। আমি এটাকে ক্লিক করলাম, এটার মাথা হোয়াইট হয়ে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? এটার মাথা হোয়াইট হয়ে যাচ্ছে। কেউ একটু কথা বলেন, সারা দেন। আপনারা কি দেখতে পাচ্ছেন এই সাদা অংশটা? এই সাদা অংশটা তো যেটা এরকমের সাদা থাকবে সেটা হচ্ছে আমার সিলেক্টেড, সেই লেয়ারটা সেই স্লাইডারটা আমার সিলেক্টেড।
তো আমি জাস্ট এখানেও দেখেন এই যে ডিলেট একটা অপশন আছে, ডিলেট। ওকে, আমার যে স্লাইডারটা আমি ডিলিট করতে চাই সেটাকে ফার্স্টে আমি ক্লিক করে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আমি ডিলিট দিব, তাহলে আমার সেই স্লাইডারটা ডিলিট হয়ে যাবে। আমি এটাকে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, আমার এটা স্লাইডারটা ডিলিট হয়ে গেল। এভাবে আমি স্লাইডারগুলো ডিলিট করে দিতে পারি। আবার আমি এই স্লাইডারটাকে ধরে নিচের দিকে ড্র্যাগ করলাম, তাহলে আমার ডিলিট হয়ে যাবে। মার্ক করে করা যায় ভাই? কি স্লাইডার কি মার্ক করে ডিলিট করা যায় নাকি সিঙ্গেল করতে হয়? আপনি এই রকমের এখানে মার্ক করতে পারবেন না, তো মার্ক করলেই দেখবেন আরেকটা স্লাইডার তৈরি হয়ে গেছে। এখানে সিঙ্গেল এক একটা সিলেক্ট করে তারপরে আমার স্লাইডার ডিলিট করতে হবে। এখানে আমি মার্ক করার জন্য, সিলেক্ট করার জন্য আমাকে তো ড্র্যাগ করতে হবে, সে ড্র্যাগ করলেই আপনি দেখবেন আরেকটা স্লাইডার তৈরি হয়ে গেছে। আর আবার সহজ পন্থা হচ্ছে এভাবে ধরে নিচের দিকে ড্র্যাগ করা, তাহলে আমার স্লাইডার ডিলিট হয়ে যাবে। এখানে ক্লিক করলে আবার এটা চলে আসবে। এটা হচ্ছে আমার অপাসিটি, আর এটা হচ্ছে লোকেশন। অপাসিটি হচ্ছে আমার কালারের অপাসিটিটা। আমি যদি এটাকে সিলেক্ট করি, এটার ধরেন আমি কালার দিচ্ছি, ব্লু কালারটা দিলাম। ওকে, ব্লু কালারটা দিলাম। এখন ব্লু কালারের অপাসিটিটা আমি এখান থেকে বাড়াতে পারি, কমাতে পারি। দেখেন আমার ব্লু কালারটা হালকা হয়ে আসছে। এভাবে আমি এখান থেকে অপাসিটিটা বাড়াতে পারি, কমাতে পারি। আর লোকেশন, আমার এই যে ব্লু কালারটা কতটুকু জায়গা জুড়ে থাকবে, এটা আমার এখান থেকে এই যে এই পর্যন্ত থাকতেছে। এটাকে যদি আমি ছোট করি, তাহলে দেখেন এই ব্লু কালারটা আমার এখান থেকে ছোট হয়ে যাচ্ছে। তো এই লোকেশনটা আপনি এখান থেকে দিতে পারেন, অথবা এইভাবে ধরেও আমি এটাকে লোকেশনটাকে সিলেক্ট করে দিতে পারি। এখন আসেন, আমার এই গ্রেডিয়েন্ট মূলত দুইভাবে আমি ব্যবহার করতে পারি এই ইলাস্ট্রেটর। একটা হচ্ছে লিনিয়ার, আর একটা হচ্ছে রেডিক্যাল। লিনিয়ারটা হচ্ছে আমার এরকমের থাকবে, হ্যাঁ, এরকমের থাকবে। আর এই যে উপরে দেখেন টাইপ, ওকে, টাইপের এখানে আমার এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট। আর আমি যদি এটাকে রেডিয়াল গ্রেডিয়েন্ট দিই, তাহলে আমার এই গ্রেডিয়েন্টটা, আমার এই শেপটা, এটা দেখেন আমার এখন কীরকমের হয়ে গেছে। আমি এটাকে লিনিয়ার দিচ্ছি, আমার এরকমের আছে, তাই না? আমি যদি এটাকে এভাবে চাই, যে যেমন হচ্ছে আপনি একটা সূর্যর কথা চিন্তা করতে পারেন। সূর্য এক জায়গায় থেকে তার আলোটা যেমন আস্তে আস্তে চারপাশে ছড়াইয়ে দেয়, আমরা সূর্যটাকে যেভাবে সকালের দিকে দেখি, তাই না? এরকমের যদি আমি চাই, তাহলে হচ্ছে আমি এইখান থেকে রেডিয়ালটা সিলেক্ট করে দিতে পারি। তাহলে দেখেন আমার এই যে এখানে এই সাইডে যে কালারটা, সেটা হচ্ছে আমার মিডলে, তারপরে আমার ব্লু, আর এই যে রেড কালারটা আমার এই যে চারপাশে আছে। এখন আমি এটাকে আবার এখান থেকে লোকেশনটা বাড়িয়ে কমিয়ে করতে পারি। মূলত আপনি কিভাবে চান, আমি রেটটা করলাম, রেটটা এটা একটু কমাই দেই, অপাসিটি একটু কমাই দিলাম। ওকে, আমি এভাবে কিভাবে চাই সেটা হচ্ছে ফ্যাক্ট। আবার এখান থেকে আমি অ্যাঙ্গেলও করে দিতে পারি। আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলাম। এটা আমি এই ইসে পারবো, হ্যাঁ, লিনিয়ার দিলে লিনিয়ারে ভালো দেখা যাবে। আমার গ্রেডিয়েন্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি চাই, 125 ডিগ্রি। দেখেন আমার গ্রেডিয়েন্টটা এইদিকে হয়ে গেছে, তাই না? 60 ডিগ্রি আমার গ্রেডিয়েন্টটা এদিকে হয়ে গেছে। এই গ্রেডিয়েন্টটাও আমি করতে পারি, এই অ্যাঙ্গেলের মাধ্যমে আমি এটাকে বিভিন্নভাবে অ্যাঙ্গেল করতে পারি। এটা সহজ, আমি আরও শিখিয়ে দিব। আমি এটাকে আপাতত 0 রাখি। তো মূলত এইভাবে আমি একটা শেপে অনেকগুলো কালার ব্যবহার করতে পারি গ্রেডিয়েন্টের মাধ্যমে। এখন আমার এখানে আমি এটাকে ছোট করি। এই যে অ্যাঙ্গেলটা দেখালাম, আমার গ্রেডিয়েন্টটা আমার কতটুকু কোনটা থাকবে সেটা আমি আমার গ্রেডিয়েন্ট নামে একটা টুলই আছে, গ্রেডিয়েন্ট টুল। এই গ্রেডিয়েন্ট টুল দ্বারা আমি এটাকে সিলেক্ট করতে পারি। আমার এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আর এই গ্রেডিয়েন্ট টুলটা আমার এই যে এগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার স্লাইডার, হ্যাঁ। আমি এখান থেকে না, আমি এখান থেকেও এই কালারগুলো চেঞ্জ করতে পারি। ডাবল ক্লিক করেন, তাহলেই আপনি এখানে কালারটা চেঞ্জ করতে পারবেন।
এখানেও আপনার স্লাইডার আছে, হ্যাঁ? এখান থেকে আমি যেভাবে স্লাইডার অ্যাড করতাম এখানেও আমি সেভাবে স্লাইডার অ্যাড করতে পারি। এখানেও থেকেও আমি স্লাইডারগুলো এভাবে ড্র্যাগ করে ডিলিট করে দিতে পারি। এগুলো আমি পাবো কোথায়? এখানে। এখন এটা কিন্তু আমি যে কোনো দিকে অ্যাঙ্গেল করতে পারি, জাস্ট হচ্ছে এভাবে ড্র্যাগ করেন, দেখেন এই যে যেভাবে আপনি চান সেইভাবে আপনি গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে পারেন। কোন জায়গায় কতটুকু চান আপনি যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো দিক দিয়ে আপনি গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে পারেন। আমি এইভাবে দিচ্ছি, আমি এইভাবে দিচ্ছি, আমি হালকা করার জন্য আর কি এটা করছি। তো এইভাবে আমি গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে পারি। আবার সিলেকশন টুলে যাব, আমার এটা শেষ। আবার আমার যদি গ্রেডিয়েন্ট আবার যে কোনো অ্যাঙ্গেলে নিতে হয় আমি এটা গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে এভাবে, সরি আমাকে আগে এটা সিলেক্ট করে রাখতে হবে, তারপর গ্রেডিয়েন্ট এভাবে আমি করতে পারি। বোঝা গেছে গ্রেডিয়েন্ট? আচ্ছা, আপনারা একটু গ্রেডিয়েন্ট নিয়ে একটু দেখেন। আচ্ছা, আমি রেডিয়ালটা একটু দেখাই, তারপর দেখেন। এটা আমি সিলেক্ট করলাম, এটা যদি আমার রেডিয়াল হতো, এই রেডিয়ালটাও আমি এই গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করে আমি আমার এই এটাকে এভাবে বাড়ালে, দেখেন বাড়ালে কমালে এই যে আমার এটাকে হ্যান্ডেলের মতো কাজ করতেছে, তাই না? এটাকে বাড়ালে কমালে আমার এই আমি আমার এই গ্রেডিয়েন্টটাকে আমি করতে পারি, কন্ট্রোল করতে পারি। আমার এখানে রেড কালারটা যেমন হচ্ছে এটা এখন কম হয়ে গেছে এবং হচ্ছে সেটার অপাসিটি কমে গেছে, আমার গ্রিনের অপাসিটি এগুলোর অপাসিটি কমে গেছে। আমি যত বাড়াবো তত অপাসিটি কম। তো এইভাবে আপনার ডিজাইনে যেমন দরকার হয় আমি সেভাবে নিতে পারি। আচ্ছা, আপনারা একটু প্র্যাকটিস করেন না? সবাই একটু প্র্যাকটিস করবেন।
আচ্ছা, আমরা করেছি, দেখেছি আমরা, কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া সব ঠিক আছে। ভাই একটা সমস্যা আছে। বলেন। ভাইয়া যখন ওই যে আপনি যখন কালারটা গ্রেডিয়েন্টটা করলেন, ওই মানে আপনি কাজ করার সময় দেখতে পারতেছেন গ্রেডিয়েন্টের ভিতরে যে আপনি মানে ওই শেপের ভিতরে কালারটা কিরকম আসবে। তো আমার এখানে সবকিছু হইতেছে কিন্তু ওই ইয়াটা মানে গ্রেডিয়েন্টে গেলে ওই বক্সটা দেখায় না যে আমার শেপের মাঝখানে কিরকম কালারটা আসবে। আমি এডিট করার পরে, কালার এডিট করার পরে আপনার শেপটা সিলেক্ট করা না। আমি সিলেক্ট করে তারপরে এখানে এনে কাজ করছি, এখানে এনে কাজ করছি, যে কারণে আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, আমি এখন আপনি যদি এটাকে ডিসিলেক্ট করে আমি এখানে যাই করি না করি, সেটা তো আর আমার এখানে আসবে না, এটা আমার ইফেক্টটা পড়বে না বা এটার উপরে পড়ছে না। বুঝতে পেরেছেন? আমি আগে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে তারপরে এখানে আমি কাজ করব, এই করলে আমার এখানে সেটার প্রভাব পড়বে। এটাই কি আপনি বলতে চেয়েছিলেন? এটাই সমস্যা আপনার? শরীফ আলমিন ভাই, সমস্যাটা হলো যে ওই আপনার এখানে যে ইয়াটা শো করতেছে না গ্রেডিয়েন্টে, কোনটা? এটা এটা জি জি, এটা আমার এখানে শো করে কিন্তু খুব ছোট, যার জন্য আমি বুঝতে পারি না এটা বড় করার সিস্টেমটা আমি আসলে মানে আমার এখানে হচ্ছে। ছোট কি রকমের ছোট শো করে? আমি এটাকে এই রকমের বড় করতে পারি, এরকমের করতে পারি। ওকে, এইভাবে এই কর্নারগুলো ধরে এরকমের করতে পারি, এরকমের করতে পারি, এরকমের কিছু। কার্সরটা ওইখানে নিলে আপনার এই যে এরকম বড় হচ্ছে না, এটা আমার এখানে হচ্ছে না, এইটাই আর কি। আমি বড় করার জন্য কার্সরটা নিলে এখানে ওই রকম চিহ্নটা আসে না। আসবে আসবে, নেন, আসবে। এখানে জাস্ট ওই ইয়ার জন্য গ্রেডিয়েন্টের জন্য এইগুলা মানে অ্যাড হয় জাস্ট, আর কিছু মানে আমি এটা বড় করতে পারছি না আর কি। আচ্ছা, আমার ইয়ে ক্লাসের শেষের দিকে আপনি দিয়েন, আপনারটা উইন্ডো এইটা দেখবো না, সফটওয়্যারটা দেখবো, ঠিক আছে? প্রেজেন্ট দিয়ে দেখবো। ওকে ভাই। এখন আমি যদি আমার এইটাকে আমি ধরেন একটা গ্রেডিয়েন্ট নিলাম, হ্যাঁ, আমি এই গ্রেডিয়েন্টটা আমি সেভ করে রাখতে পারি। যেমন আমি এর আগে আমরা এই যে এগুলো আমি দেখেছি না, এগুলো ডিফল্টভাবে, তো আমি আমার এটাকেও আমি এখানে সেভ করে রাখতে পারি। পরবর্তীতে এরকমের এটাকে আমি এবার নিয়ে আসতে পারবো। কীভাবে? জাস্ট আমি এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে এই যে এখানে আমার অ্যাড টু সোয়াস, ওকে, আমি যদি ক্লিক করে দিই আমার এটা অ্যাড টু সোয়াসে ক্লিক হয়ে যাবে। এই যে এটা চলে আসছে। এখন আমি যদি এটাকে ডিসিলেক্ট করি অথবা এটাকে ডিলিট করে দিই, আমি আর একটা শেপ নিয়ে আসলাম, এটা ধরেন নর্মালি আছে, নর্মাল সেই আছে, এটাকে নর্মালে আছে, নর্মাল কালারে। আমি জাস্ট এখান থেকে যদি এই সোয়াজে নিউ গ্রেডিয়েন্ট সোয়াজ অন দিয়ে ক্লিক করে দিই, আমার এটা অটোমেটিকলি এই সোয়াজ অনুযায়ী হয়ে যাবে। এভাবে আমি একটা গ্রেডিয়েন্টকে সেভ করেও রাখতে পারি। বোঝা গেছে? তো এই ছিল আসলে গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্টের বিষয়টা দেখলাম। এখন আমি অ্যাটেন্ডেন্সটা নেই, অ্যাটেন্ডেন্সটা নেওয়ার পরে আমি আর কিছু দেখাই। আর কি দেখানো যায়? ব্লেন্ড টুলটা দেখানো যায়, আমার এখানে সিম্বলগুলো আছে, সিম্বলটাও দেখানো যায়।
আমি আবার কিন্তু এই গ্রেডিয়েন্টে কাজ করে আবার এই নর্মালে ক্লিক করে রাখবো, তা না হলে আমার এই গ্রেডিয়েন্টটা যদি সিলেক্ট থাকে তারপরে যত শেপ নিব সবই এই গ্রেডিয়েন্ট কালারে চলে আসবে। আমি আবার নর্মালে সিলেক্ট করে রাখবো। এখানে একটা থাকে অপাসিটি। অপাসিটিটা আমরা কি বুঝি? অপাসিটিটা কি? অপাসিটিটা হচ্ছে আমার এই কালারের অপাসিটিটা, আমি যে এই যে একটা শেপে কালার ব্যবহার করলাম এই কালারের অপাসিটিটা আমি ইচ্ছে করলে এখান থেকে অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা 100% এরকমের থাকছে একদম কড়া লাল। আমি এটা অপাসিটিটা এভাবে হালকা কমিয়ে হালকা করে দিতে পারি কালারটা। এটা আমরা বিভিন্ন ডিজাইনে দেখবো। মাসুমা সুলতানা মারিয়া নাই। আপনি কে? মাসুমা আক্তার। আচ্ছা, মাসুমা মারিয়া নাই। তারপরে মোহাম্মদ রাসেল আছেন? মোহাম্মদ রাসেল নাই। কাইয়ুম মামুন, তানভীর, রাকিবুল ইসলাম, সাদ্দাম হোসেন, সাইম শেখ আছেন, সোরাফ আছেন। সোরাফ আছেন না? আছেন। সাইম শেখ হ্যাঁ। শাহাবুদ্দিন আছেন, জুবায়ের আছেন, রাপি আছেন, শফিকুল ইসলাম, রায়হান আছেন না? রায়হান স্পেশাল। তারপর হচ্ছে আনিসুজ্জামান, অমিত রয়, আশিকুর রহমান, সুমন চন্দ্র দে, সঞ্জিত আক্তার আছেন, আর সাবরিনা খন্দকার। এই মাহমুদুল হাসান তো নাই। সাবরিনা খন্দকার আছেন? নাই। জি, সাবরিনা খন্দকার আছেন? আচ্ছা, সাব্বির আহমেদ, ফয়সাল আহমেদ, ইমদাদুল হক আছেন, অজয় চন্দ্র, মাহফুজুর রহমান, নাই। মুসলিম উদ্দিন, নাজমুল হাসান, বশির আহমেদ, কামরুল হাসান আছেন। তারপরে আশরাফুল আরিফিন আছেন, জাকির হোসেন আছেন না? জাকির হোসেন আছেন। সজীব আর কি, সজীব নামে যিনি থাকেন। শিমল মিয়া, শিমল ভাই গতকালকে ছিলেন না আপনি? মাহমুদুল হাসান ভাই জয়েন দিছিলাম, আপনি তো ক্লাস শেষ করে দিয়েছিলেন। জ্যোতিকা বিশ্বাস, হাসনাত জাহান আছেন, জয়েন দিছিলাম। নিয়ামুল হাসান আছেন, জাহিদুল ইসলাম, নীলিমা মল্লিক আছেন। ভাইয়া গতকালকে আমি ছিলাম, কালার নিয়ে ক্লাস করাইছিলেন, কিন্তু হচ্ছে ওয়াইফাই জন্য জাস্ট ওইটা আমি ছিলাম না। শুধু অ্যাটেন্ডেন্সের সময় ছিলেন না, তাই তো? ওকে। রিমন আহমেদ আছেন না? ভাই এটা কি অ্যাটেন্ড হবে না? হ্যাঁ, দিয়েছি তো আমি, যেহেতু আপনি ক্লাসে ছিলেন। আমারটা কি দেওয়া যাবে? আমি তো শেষ শেষে জয়েন করছিলাম, কিন্তু আপনি তো ওই হাফ আওয়ার আগে শেষ করে দিচ্ছেন। আপনি যদি ক্লাসের এই যে একটা শুরু থেকে জয়েন করে অ্যাটেন্ডেন্স দিবে। কারণ আমি ওই যে আমার ইয়েতে নেটওয়ার্কের প্রবলেম ছিল, তাছাড়া কারেন্টও ছিল না, আপনাকে শেয়ার করছি আমি। আচ্ছা, রায়হান আছেন? এটা কি, সরি, রিমন আহমেদ আছেন না? রিমন আহমেদ।
নাজমুল ইসলাম আছেন, তারপর হচ্ছে আবু বকর, জাওয়াজ সর্দার, জুয়েলুর রহমান আছেন, আরিফুল ইসলাম নাই, রাফিয়া নওশিন, নাজমুল হক, শিবলু, আরিফুল ইসলাম আছেন, মাসুমা আক্তার আছেন, মুগ্ধচন্দ্র আছেন, নিলয় সাহা, মিজানুর রহমান, কৈশোর সাদেক জয় আছেন, শরীফ আলামিন আছেন, তারপরে মুক্ত আক্তার আছেন, জান্নাতুল ফেরদাউস আছেন, রকিবুল হাসান আর কি, ফাহাদ নামে যিনি থাকেন। টিটু মিজান, আমিনুল ইসলাম, মাহবুব আছেন, তৌহিদুর রহমান, ভাইয়া আমি গতকালকে ক্লাসে জয়েন করছিলাম, তারপরে আপনারা সবাই ক্লাসে জয়েন করেছেন 35-এর পরে, 12:35-এর পরে, 30-এর পরে বা 12:35-এর পরে। এখন বিষয়টা হচ্ছে ক্লাসে জয়েন করেছেন, একটু দিয়ে দেন না, আর এরকম হবে না। আমি তো 12:30 আগে জয়েন দিছিলাম ভাই। আমি মোবাইল চার্জ কারেন্ট করে চার্জ দিয়ে জয়েন দিচ্ছি সাথে সাথে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সে আর কেউ তো বাকি নেই। আশরাফুল, ইমদাদুল, হাসনান, জুবাইর, মোহাম্মদ হাসান, ওকে, সবারই দেওয়া হয়েছে। আমি এরপরের ইসে যাচ্ছি। আচ্ছা, যেহেতু আমার আরও 40 মিনিটের মতো আছে, আমি এটা দেখাই। এখানে একটা টুল আছে ব্লেন্ড টুল। ওকে, ব্লেন্ড টুলের কাজটা একটু দেখাই। ব্লেন্ড টুলের মাধ্যমে আমি ব্লেন্ড টুলের মাধ্যমে আমি দুইটা শেপের ভিতরে আমি ব্লেন্ড করে দিতে পারি, একটার সাথে আরেকটাকে মিশিয়ে দিতে পারি। কীরকমের দেখেন, আমি যদি একটা নেই, শুধু একটা স্ট্রোক নিব, ওকে, ফিল নিব না, স্ট্রোক নিব। অফ করে দিই, এটা স্ট্রোকটা, ফিলটা আমি অফ করে দিব, স্ট্রোকটা শুধু রাখবো। এটা ব্লু কালার দিচ্ছি। আমি এরকমের আর একটা তৈরি করি এখানে। এই দুইটাকে আমি দুইটা আলাদা কালার দিয়ে দিই। এক কালার থাকলে কিন্তু হবে না। এখন আমি যদি চাই এটার সাথে এটাকে ব্লেন্ড করে দিতে, দেখেন আমি জাস্ট ব্লেন্ড টুলে ক্লিক করলে এখানে আমি ক্লিক করব, এর ফার্স্ট ক্লিকটা আমি যে কোনো সাইডে করতে পারি, সেকেন্ড ক্লিকটা ঠিক অপোজিট যে আর একটা শেপ থাকবে বা আর একটা এখানে স্ট্রোক আছে, সেই স্ট্রোকে আমি ক্লিক করব, তাহলেই আমার একটার সাথে আর একটা ব্লেন্ড হয়ে গেল, একটার সাথে আরেকটা ব্লেন্ড হয়ে গেছে। এখন এখানে আপনি আরও এক ধরনের শেপ তৈরি করতে পারেন, সেটা হচ্ছে এখানে আমি ফার্স্ট ক্লিক করলাম, এমন না যে আমার এখানেই ফার্স্ট ক্লিক করতে হবে, আমি জাস্ট যে এখানেও করতে পারি, এখানেও করতে পারি, অথবা এখানে যে কোনো এক জায়গায় ফার্স্ট ক্লিক করতে পারি, কিন্তু সেকেন্ড ক্লিকটা আমাকে ঠিক তার অপোজিটে করতে হবে। এখানে আমি এখানে করলাম, জাস্ট একটা ক্লিক করে দিলাম, দেখেন আমার এরকমের একটা শেপ তৈরি হলো।
বুঝিনি, এটাকে আরেকবার বলবো সেটা বললেন নাকি? ভাই টিটু ভাই জয়েন করতে পারতেছিল না এর জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া পারছি এখন। আচ্ছা বিষয়টা হচ্ছে আমি ইসে গেলাম, আবার দেখাই। আমি একটা শেপ তৈরি করব ব্লেন্ড টুল দ্বারা। আমার এই যে ব্লেন্ড টুলটার দ্বারা আমি জাস্ট হচ্ছে একটা নিয়ে নিচ্ছি, একটা স্ট্রোক নেই। ব্যাপারটা হচ্ছে আমি এরকমের করতেছি দেখে যে আপনাকে এরকমেরই নিতে হবে, এরকমের না, আপনি যে কোনো একভাবে আপনি নিতে পারেন, কিন্তু দুইটাকে আমার আলাদা কালার রাখতে হবে, এক কালার রাখলে কিন্তু হবে না, দুইটাকে আমি আলাদা কালার রেখে দেবো। তারপরে ব্লেন্ড টুলটা সিলেক্ট করব, আর আমার কোনো কিছুকে সিলেক্ট করতে হবে না, শুধু ব্লেন্ড টুলটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এখানে আমি ঠিক অপোজিটে একটা ক্লিক করব, তাহলে আমার এরকমের একটা শেপ তৈরি হবে। অথবা আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আমার এরকম একটা শেপ তৈরি হবে। আমি যে কোনো জায়গায় ক্লিক করি না কেন, শর্তটা হচ্ছে আমাকে জাস্ট তার অপোজিটে শেপে একটা ক্লিক করতে হবে। ওকে, এভাবে আমি একটা ব্লেন্ড টুল দ্বারা একটা শেপ তৈরি করতে পারি। অনেক সময় হয় কি, এরকম একটা শেপ তৈরি করে কোনো একটা ডিজাইনের আপনি জলসাপ হিসেবে দিতে পারেন। কীভাবে জলসাপটা কীভাবে তৈরি করে, জাস্ট হচ্ছে আপনি আপনার শেপটাকে রাখলেন, রেখে এটার অপোসিটিটা কমায় দিলেন, এটার যে এই অপোসিটিটা আছে অপোসিটিটা কমায় দেন, তা দেখেন আমার এখানে এই যে জলসাপ হিসেবে থাকবে। এখন এখানে কিন্তু কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এটা কি আসলে, ব্যাপারটা হচ্ছে আমার এখানে অনেকগুলা তৈরি হয়। আচ্ছা আমি আরেকবার দেখাই, এখানে অনেকগুলো শেপ তৈরি হয়। শেপ মানে আর কি, আমি যে প্রথমে একটা নিয়েছিলাম না, এখানে একটা, এখানে একটা, এখানে অনেকগুলো তৈরি হয়েছে। এই প্রত্যেকটাই এই কালার আর কি, এটাকে কি কালার বলতে পারি আমি, ঠিক রেডিশ না, এটা হালকা রেডিশ কালার বলতে পারি। এই কালারটা আবার এখানে সায়ান কালারটা তৈরি হয়েছে, অনেকগুলো শেপ কিন্তু এখানে, এই সরি এটা আমি শেপও বলতে পারি না। আমি প্রথমে যে একটা স্ট্রোক নিয়েছি সেই স্ট্রোকগুলো অনেকগুলো তৈরি হয়েছে, আবার এটাও অনেকগুলো তৈরি হয়ে এখানে সে একটা শেপের মতো দেখা যাচ্ছে। এখন এগুলোকে যদি আমি আবার কালার চেঞ্জ করতে চাই, যে আমার এখানে এই কালারটা না, আমি অন্য একটা কালার দিতে চাই, সেক্ষেত্রে আমি কিন্তু এই সিলেকশন টুল দ্বারা এভাবে কালার চেঞ্জ করতে পারবো না, তাহলে কিন্তু এই দেখেন কেমন হয়ে গেছে, দেখছেন। আমাকে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এই যে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি এটাকে আলাদা একটা কালার দিতে পারছি। ওকে, আবার এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি আলাদা একটা কালার দিতে পারছি। আমার যদি কোনো কালার দিতে হয় তাহলে আমাকে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এভাবে কালার দিতে হবে। এখানে কিন্তু আপনার অনেকগুলো এরকমের স্ট্রোক আছে, এখানেও অনেকগুলো ম্যাজেন্টা কালারের অনেকগুলো স্ট্রোক আছে। ওকে, এটা গেল কালারের বিষয়। ওই স্ট্রোকগুলো কি সিলেক্ট করা যাবে? হ্যাঁ, সেটাই দেখাচ্ছি, সেই স্ট্রোকগুলো সিলেক্ট করা যাবে। আমি ওই যে বললাম না যে এক্সপান্ডের বিষয়টা আমি বলবো আপনাদেরকে যখন ব্লেন্ড টুলটা দেখাবো, এটা কিন্তু আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা। দেখেন এখানে আমার অনেকগুলো সেই এই রকমের স্ট্রোক আছে, কিন্তু সেটাকে কিন্তু কোনোভাবে আমি ধরতে পারছি না, বা সেটাকে আমি আলাদা আলাদা যে কালার দিব সেটাও পারবো না, কোনো কিছুই করতে পারবো না। তো এক্সপান্ড করে আমি প্রত্যেকটাকে আলাদা করে ফেলতে পারছি। দেন যখনই আমি এক্সপান্ড করে দিলাম, ওকে করে দিচ্ছি, এখন আমার এই যে প্রত্যেকটা আলাদা হয়ে গেছে, দেখেন এটা আমার আলাদা, এই যে দেখছেন আলাদা আলাদা। অবশ্যই আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা ধরবো, সিলেকশন টুল দ্বারা ধরা যাবে না, সিলেকশন টুল দ্বারা ধরা যাবে, এটা গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করে দিলে আপনি ধরতে পারবেন না। আর আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা প্রত্যেকটা এভাবে আলাদা আলাদা ধরতে পারছি, আলাদা আলাদা কালার দিতে পারি, দেখেন আলাদা আলাদা কালার দিচ্ছি। তো এটাই আসলে এক্সপান্ড এইভাবেই কাজ করে।
যে আমার একটা শেপ, একটা শেপের আকৃতিতে আছে, সেখানে কিন্তু এখানে অনেকগুলো শেপের সমন্বয়ে আর একটা শেপের আকৃতিতে আছে। যদি আমি এক্সপ্যান্ড করে দিই তাহলে সব পুরোটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে বিষয়টা। আমি দেখেন এখন প্রত্যেকটা আলাদা আলাদা করে ফেলতে পারছি। এরকমের আমি ছবির কথা বলেছিলাম, ছবিতেও দেখেন একটা ছবি যখন সে করে ইমেজ ট্রেস করার অর্থটা কি, যে সে ইলাস্ট্রেটরে নিয়ে নিছে, সে সেই আকৃতিতে নিয়ে নিছে আমার ছবিটাকে, কিন্তু সেটাকে কিন্তু আমি আলাদা আলাদা করতে পারছি না। যখনই আমি এক্সপ্যান্ড করতেছি তখন কিন্তু আমি ছবির শেপগুলোকে আলাদা আলাদা করতে পারছি, তাই না? কিন্তু ইমেজ ট্রেস করার পরেই কিন্তু আমি সেই ইমেজের কোনো কালারটা চেঞ্জ করতে পারছি না, কিছুই করতে পারবো না যতক্ষণ না আমি এক্সপ্যান্ড করব। আবার এখানেও দেখেন যতক্ষণ না আমি একটা ব্লেন্ড টুল দ্বারা আমি একটা শেপ তৈরি করছি, যেমন আচ্ছা আমি এটা তৈরি করি, আমি একটা রেক্টেঙ্গল ইলিপস নিই, ওকে, ইলিপসের মাধ্যমে দেখেন আমি একটা ইলিপস নিলাম, সেম একটা ইলিপস কপি করে আমি এখানে নিয়ে রাখছি, ওকে। আর দুইটাকে অবশ্যই ব্লেন্ড করার জন্য দুইটা আলাদা কালার হবে, সেম কালার হলে ব্লেন্ড হবে না। যেমন ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে করলাম, আমার কিন্তু ব্লেন্ড হয়নি, অথবা আমি এখানে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আমার ব্লেন্ড হয়নি, হ্যাঁ ব্লেন্ড হয়নি, শুধুমাত্র একটা আসছে, তাই না? অবশ্যই আমাকে আলাদা আলাদা কালার রাখতে হবে। এটাকে ধরে আমি আলাদা কালার দিচ্ছি। এখন দেখেন আমি যখন এই ব্লেন্ড টুল দ্বারা এখানে একটা ক্লিক করছি, আবার আর একটা ক্লিক আমি এখানে করছি, আমার এরকমের একটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। এখন এখানে তো আমার অনেকগুলো ইলিপসের আকৃতি আছে, তাই না? ইলিপস আছে না অনেকগুলো, কিন্তু সেটা কি আমি ধরতে পারছি? এই ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমি শুধু এই যেটা তৈরি করেছি এটাকে ধরে আমি কালার চেঞ্জ করতে পারছি, আর হচ্ছে আমি এটাকে ধরে কালার চেঞ্জ করতে পারছি। কিন্তু আমি কি ভিতরের যে অনেকগুলো ইলিপস তৈরি হয়েছে সেগুলো কি ধরতে পারছি? সেগুলো ধরতে পারছি না, সেগুলো কিন্তু একটার সাথে এমনভাবে লেগে আছে, ওরে আমি আলাদা করতে পারছি না। ওটা আলাদা করার জন্য আমাকে এক্সপ্যান্ড করতে হচ্ছে। এক্সপ্যান্ড করে দিলে আমি এখানে দেখেন পুরোটা আলাদা আলাদা হয়ে যাবে, অনেকগুলো। এখন আমি সেটাকে কালার দিতে পারি, যা ইচ্ছে তাই করতে পারি। তো এটা হচ্ছিল এক্সপ্যান্ডের বিষয়টা। আর এখানে আমি সিলেকশন টুল দ্বারা আমি এগুলোকে আবার কিন্তু এডিটও করে দিতে পারি, হ্যাঁ এডিটও করে দিতে পারছি। আর আমি যদি এক্সপ্যান্ড না করতাম তাহলে আমার এটা, এই যে দেখেন আমার যদি এক্সপ্যান্ড না করতাম তখন ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমি যদি এটা একটু বাড়াতাম আমার এগুলোও একটু হয়ে যেত, সেই অনুযায়ী শেপটা হইতো। কারণ এক্সপ্যান্ড করে দেওয়ার ফলে তো আমার সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে না, তখন আর একটার উপরে কাজ করবে। আচ্ছা এটাকে ধরেও আমি এভাবে বাড়াতে পারি, হ্যাঁ আমার এই এভাবে ধরেও আমি বাড়াতে পারি, কমাতে পারি, আমি এভাবে বাড়াতে পারি, কমাতে পারি। তো এটা ছিল ব্লেন্ড। আর ব্লেন্ডের মাধ্যমে আমরা এক্সপ্যান্ডটাও দেখে ফেললাম। এখানে ব্লেন্ডের আর একটা বিষয় আছে, সেটা দেখাই। এখানে আমার কতগুলো শেপ আছে, আসলে কতগুলো এরকমের ইলিপস আছে, এটা আমি দেখার জন্য অবজেক্ট থেকে ব্লেন্ড নামে আমার একটা অপশনই আছে, ব্লেন্ড, ওকে। তো এই ব্লেন্ডে আমি যদি এই ব্লেন্ড অপশনে যদি যাই, অপশনে গেলে আমি এখানে দেখেন যদি স্পেসিফাইড স্টেপস, এই যে দেখেন আমার 254টা স্টেপস আছে এখানে, 254টা। আমি ইচ্ছা করলে এই স্টেপসগুলো কমাতে বাড়াতে এখানে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। আমি চাচ্ছি যে এখানে 100 স্টেপস থাকুক, প্রিভিউ দিয়ে দেখি, দেখেন আমার এখানে 100 স্টেপস আছে। আগের মতো কিন্তু আর এখন ঘনত্ব নাই, তাই না? আমি চাই 10টা থাকুক, দেখেন আমার এখানে 10টা স্টেপস আছে। দশটা স্টেপস কিন্তু আমার হ্যাঁ এখানে টোটাল আছে 20টা স্টেপস, আমার 10টা হচ্ছে এই সাইডেরটা আর 10টা হচ্ছে এই সাইডেরটা। তো এভাবে আমি করতে পারি, হ্যাঁ। স্পেসিফাইড ডিস্টেন্স, আমি এই প্রত্যেকটা একটার থেকে আর একটা ডিস্টেন্সটাও কন্ট্রোল করতে পারি এখান থেকে। আমি জাস্ট এটাকে করে দিচ্ছি।
এগুলো অ্যালাইন। তো এইভাবে আমি ব্লেন্ড অপশনটা ব্যবহার করতে পারি, ঠিক আছে, এবং সেটাকে কাস্টমাইজ করতে পারি। তবে ব্লেন্ড নিয়ে যারা এই ব্লেন্ড দ্বারা বিভিন্ন শেপ তৈরি করলে আপনি যদি এটাকে এক্সপান্ড করেন, সরি এটা সিলেক্ট করে এক্সপান্ড করে যদি আপনি মিডলে আবার আলাদা কালার দেন, এটা আমার এক্সপান্ড হয় না, এক্সপান্ড করে দিচ্ছি, এক্সপান্ড করে যদি আপনি এভাবে আলাদা ধরে কালার দেন সেটা কিন্তু দেখতে ভালো লাগে না, আসলে ভালো লাগে না। হ্যাঁ, আমি করতে পারি কি, এই মাথার যেটা আছে না সেটাকে ধরে আলাদা একটা কালার দিলে এটা যে আমার একটা স্টার্টিং বা অবস্থায় আছে সেটা আমি করতে পারি। এটাকে ধরে আমি অন্য একটা কালার দিই, যে এখান থেকে শুরু। তো এই মুখের এখানেটা আমি আলাদা কালার দিতে পারি, কিন্তু এই ভিতরে আলাদা কালার দেওয়াটা আমার কাছে ভালো লাগে না। এই ব্লেন্ড টুল দ্বারা এভাবে আমি বিভিন্ন শেপ তৈরি করতে পারি। তো এই শেপগুলোর লাভটা কি, শেপগুলোর দ্বারা আমি কোনো একটা জায়গায় কোনো ডিজাইনে ব্যবহার করতে পারবো, অথবা আমি জলসাপ হিসেবে ব্যবহার করতে পারবো। ব্যাপারটা এমন না যে আমি যেই দুইটা শেপ নিয়ে দেখালাম এই দুইটার মাধ্যমে করতে পারবেন, তা না, আপনি সকল শেপই এরকমের ব্লেন্ড করতে পারেন, সকল শেপে। এখন কোনটা কীরকমের হবে সেটা কিন্তু আমি জানি না, আমি জাস্ট হচ্ছে একটু দেখছি। এটাকে যদি আমি আলাদা কালার দিই, ব্লেন্ড দিলে কেমন হবে, আমি যদি এখানে ক্লিক করি, পরের ক্লিকটা আমি অবশ্যই এখানে করার পরে আমার পরের ক্লিকটা করার সময় প্লাস চিহ্নটা আসবে, প্লাস চিহ্নটা আসবে, প্লাস চিহ্ন না আসলে ক্লিক করবেন না, সেকেন্ড ক্লিকের সময় প্লাস চিহ্নটা আসবে। দেখেন এভাবে একটা শেপ তৈরি হবে। এখানে আরেকটা বিষয় আমি দেখাই, যেমন আমি একটা যদি লিখি গ্রাফিক্স, গ্রাফিক্স কথাটা লিখলাম, গ্রাফিক্স কথাটা লিখলাম, লিখে আমি এটাকে আরেকটা কপি করলাম, সরি কপি না, কপি করার আগে এটাকে আমার ক্রিয়েট আউটলাইন করে নিলাম, করে নিয়ে আমি এটাকে কপি করে এখানে রাখলাম, এটাকে আমি একটা কালার দিলাম, এখানে আমি এই কালারটা অফ করে রাখলাম, এখানে আমি আর একটা কালার দিলাম। ওকে, এখন দেখি টেক্সটে আমার ব্লেন্ড টুলটা ব্যবহার করব। আমি এটা অনেক সময় হতে চায় না, কিন্তু আমি এই ব্লেন্ড টুলে ক্লিক করলাম, এখান থেকে আমি জাস্ট এটাকে ক্লিক করলাম, আর এখান থেকে আমি এটাকে প্লাস চিহ্ন দিলে এটাকে ক্লিক করলাম, হতে চায় না, টেক্সট করছে না, এখানে ক্লিক করলাম, আর হচ্ছে এখানে ক্লিক করলাম, এখানে করলাম, ব্যাপারটা সিঙ্গেল হবে। আমি যদি সিঙ্গেল করে নেই, যেটা আনগ্রুপ করে আমি এটাকে নিয়ে আসলাম, এটাকে ধরে এখানে নিয়ে আসলাম, এটাকে আমি আলাদা একটা কালার দিই, সিঙ্গেল হয়, সিঙ্গেল ব্লেন্ড টুল থেকে আমি এটাকে সিলেক্ট করলাম, আর আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এভাবে আমার ব্লেন্ড হচ্ছে। এটাকে ধরে আমি আলাদা ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা ধরবো, এটাকে ধরে আমি আলাদা কালার দিচ্ছি, এটাকে ধরে আলাদা কালার দিচ্ছি। কালার হচ্ছে না কেন?
নিচে পড়ে গেছে। এক্সপার্ট করা হয়নি। না, এক্সপ্যান্ড করা ছাড়া তো আমি করতে পারবো। ব্লেন্ড টুল, এটার সাথে আমি এটার ব্লেন্ড করে দিচ্ছি। আমার এই যে নিচেরটা অনেক বেশি নিচে পড়ে গেছে, বুঝছো? অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসি। একটা নিচে পড়ে যায় আর কি। আমার একটা নিচে থাকে আর এইটা আমার নিচে চলে যায়। একটা নিচে থাকে, একটা উপরে। আমার গ্যাপটা বেশি হয়ে গেছে, দূরে হয়ে গেছে। গ্যাপটা আরো ক্লোজ রাখা দরকার ছিল। কিন্তু আমার এইটা হয় না কেন? এটা একটু দেখি, আমি যদি সবগুলোকে আনগ্রুপ করে দেখি। এটাকে সবগুলোকে আনগ্রুপ করে দিই, এটাকেও আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করে দিয়ে আমি সবগুলোকে তুললাম। আনগ্রুপ দিলে তো আমার হবে না, করলাম। এখন আমি করবো কোথায়? আনগ্রুপ করে দিলে হবে না, তো গ্রুপই থাকতে হবে। ফাজিল চরম ফাজিল। আমি যদি ক্রিয়েট আউটলাইন করা ছাড়া করি তাহলে দেখি হয় কিনা। অনেক বেশি হয়ে গেছে এখানে, অনেকগুলো শেপ না, যে কারণে বেশি স্টপ করে দিই। এটা আরেক ঝামেলায় পড়ে গেলাম। টাইম লাগবে, কারণ প্রসেসিং চলতেছিল তো ওখানে অনেকগুলো শেপ, তো যার কারণে হ্যাঁ অনেকগুলো। এটা এসকেপ বাটনে কোনো কাজ হবে না, বুঝছেন? এটাকে আমার ডিলিটই করে দিতে হবে।
পাশে রাখি, গ্রিন কালার দিই, ব্লেন্ড টুল দ্বারা এটাকে ক্লিক করব। আমি 10টা করে দিই, 10টা দিচ্ছি, 10টা দেওয়ার পরে আমি ওকে করে দিই। বেশি দেইনি, 10টা দিচ্ছি। আমি এই সিলেকশন টুল থেকে এটাকে ধরে সব আলাদা, এটাকে আমি আলাদা একটা কালার দিই। আমি একটা কাজ করি, এটাকে ব্লেন্ড করে দিই, ব্লেন্ড করে দিই, সরি এক্সপান্ড করে দিই। এক্সপান্ড করলে সব আলাদা হয়ে গেল না? আমি শুধু সামনেরটাকে ধরবো, আনগ্রুপ করে ট্রিক সিলেকশন টুল থেকে শুধু এই সামনের সাইডটাকে আমি অন্য একটা কালার দিয়ে দেব। এটার জন্য আমাকে কীভাবে সিলেক্ট করতে পারি? ধরেন আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, আমি দিতে পারি। তো আমার আর কি আমি 10টা নিয়েছি, আপনি ইচ্ছা করলে যদি আমার বেশি মনে হচ্ছে তাহলে আমি কমাই নিতে পারি, 5টা নিতে পারি। এখানে আমার 10টা আছে, তাই না? 5টা নিতে পারি। তো এভাবে নিয়ে আমি একটা ডিজাইন করতে পারি। অনেক সময় আমরা এরকমের বিভিন্ন ডিজাইন দেখে থাকি। পরে আমি সামনেরটাকে শুধু আলাদা কালার করে দিচ্ছি, তাহলে আমার এগুলো ভালো দেখা যাবে। এই পিছনের এগুলো তো আর আমার দেখার দরকার নাই, আছে? এগুলো তো আমার এগুলোর কালার তো আর আমি আলাদা কোনো স্পেসিফিক কালার দিয়ে দেখতে চাই না, যেহেতু ব্লেন্ড হয়ে আছে। তো আমরা এইভাবে ব্লেন্ড টুল দ্বারাও এই টেক্সটেও ব্লেন্ড টুল ব্যবহার করতে পারি। তো আপনি এইভাবে করতে পারেন। এটা কিভাবে করেছি কেউ না বুঝতে পারলে আবার বলেন, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। সবাই বুঝতে পেরেছি? ভালো। ভাই তো আগামী ক্লাসে আমরা হচ্ছে এটা দেখব। আমাদের আরও কিছু অনেক কিছুই দেখানো বাকি আছে, সেগুলো আমরা দেখব। সেটা হচ্ছে ইফেক্ট থেকে আমরা এখানে স্টাইলাইজের ভিতরে কিছু ইফেক্ট আছে, এগুলো দেখব। ওকে, আর হচ্ছে আমাদের এই পাথফাইন্ডার, তারপর হচ্ছে অ্যালাইন, এগুলো দেখানো হয়নি এখন আপনাদেরকে। অ্যালাইন, পাথফাইন্ডার এগুলো দেখাবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। আগামীকালকে অ্যালাইন, পাথফাইন্ডার, তারপরে ইফেক্ট থেকে আমি স্টাইলাইজ ইফেক্ট এগুলো একটু দেখাবো। আর এই তো, আর সিম্বলটা দেখাতে পারি, আর কিছু অপশন দেখাবো আর কি। তো আগামীকালকের ক্লাসে, আর আজকে আমরা দেখলাম কি, যদি আমি একটু সারসংক্ষেপ করি, সেটা হচ্ছে ব্লেন্ড। লাস্টে দেখলাম হচ্ছে ব্লেন্ড টুলটা। ব্লেন্ড টুলটা জাস্ট হচ্ছে আমার একটা শেপকে আমি একটা ব্লেন্ড করে নতুন একটা শেপ তৈরি করতে পারি, এবং সেটাকে আমি আমার কোনো একটা ডিজাইনে যদি প্রয়োজন হয় আমি ব্যবহার করতে পারি। ওকে, আর হচ্ছে আমি কোনো একটা জায়গায় যদি আবার কোনো ডিজাইনে জলছাপ ব্যবহার করতে চাই সেটাও পারি। ঠিক আছে, জলছাপটা কিছুই না, জাস্ট হচ্ছে আমার অপাসিটিটা কমায় দেওয়া। আর আমরা দেখলাম হচ্ছে টাইপ টুলের বাকি অংশ, এটা দেখলাম। আর গ্রেডিয়েন্টটা দেখেছি, তাই না? গ্রেডিয়েন্ট টুলটা ভালোভাবে, গ্রেডিয়েন্টটা আপনি একটু ভালোভাবে দেখবেন, কারণ আমি অনেক সময় গ্রেডিয়েন্টটা ব্যবহার করব বিভিন্ন ডিজাইনে। সাধারণ একটা কালার তো একটা শেপে একটা কালার তো সবাই দিতে পারে, তাই না? এভাবে সবাই ব্যবহার করতে পারবে, কিন্তু আপনি গ্রেডিয়েন্টটা ব্যবহার করে এটারই একটু আলাদা একটা লুক নিয়ে আসতে পারেন কালারের ক্ষেত্রে। এখান থেকে আমাদের আর হচ্ছে এই রোটেট বা হচ্ছে রিফ্লেক্ট টুলটা দেখাবো।
আর এরপরে হচ্ছে আর আমরা কিছু অপশন দেখবো, এরপরে হচ্ছে আমরা দেখবো, ইসে চলে যাব, ডিজাইনে চলে যাব। আজকে যেহেতু আমাদের 10ম ক্লাস চলে যাচ্ছে, তো আমরা 14তম ক্লাস থেকে ডিজাইন দেখা শুরু করে দেব। 14তম ক্লাস থেকে ডিজাইন দেখা শুরু করব, আর প্রত্যেকদিন একটা করে ডিজাইন দেখব। আর এই বাকি যে 11, 12, 13 তিনটে ক্লাস আছে, তিনটে ক্লাসে আমি একদিন হচ্ছে ক্লিপিং মাস্কটা দেখাবো, তারপর কালকেরটা তো বললামই, আর একদিন আদার্স যে অপশনগুলো আছে সেগুলো একটু দেখব। দেখি আমার এখানে এর ভিতরে আরও কিছু অপশন আছে। আমরা হচ্ছে আমি প্রতিদিন যে একটা ডিজাইন দেখাবো, ওই ডিজাইনের সাথে সাথে আমি আদার্স দু একটা অপশন দেখিয়ে শেষ করে ফেলবো। আরো দেখাইবেন নাকি না না, আরও দেখাবো। আমি টুলস এখানে যা আছে সবই দেখাবো, সবই টুলসগুলো দেখাবো। এখানে এই যে গ্রাফট, তারপরে হচ্ছে এই সিম্বল স্পেয়ার, তারপর হচ্ছে আইড্রপার টুলটা তো দেখেছি আমরা, এই যে ম্যাশ টুল, এগুলো দেখবো। আচ্ছা, ম্যাশ টুলটা কিন্তু আমার এই গ্রেডিয়েন্ট টুলের সাথেই একই। আপনারা যারা যদি 20 যারা ব্যবহার করেন তারা দেখবেন এই গ্রেডিয়েন্টের ভিতরেই ম্যাশ টুলটা আছে। আমরা এটা একদিন একটু দেখবো, আজকেই তো দেখতে পারতাম। আচ্ছা, ওইটা আমরা আরেকদিন দেখব। এই টুলগুলো যেগুলো আছে এগুলো আমি হচ্ছে যেমন ওই যে ডিজাইন দেখাবো না, তার পাশে ফাঁকে ফাঁকে দেখায় ফেলবো। এই যে পার্সপেক্টিভ গ্রিড টুল আছে একটা, আবার কেউ ভুলেও এই পার্সপেক্টিভ গ্রিড টুলে ক্লিক করবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সফটওয়্যার অফ করা ছাড়া উপায় থাকবে না। আর আমাকে আপনারা একটু মনে করে দিবেন যে প্রিফারেন্স দ্বারা আমি কিভাবে একটা ক্রিয়েট আউটলাইন করা ছাড়াও, আমি একটা টেক্সটকে ক্রিয়েট আউটলাইন করা ছাড়াও কিভাবে আমি অফসেট পাথ ব্যবহার করি। আর আপনি শুধু হচ্ছে প্রিফারেন্সটা একটু আমাকে বলবেন, প্রিফারেন্সের কথাটা মনে করাই দিবেন শেষের দিকে, তাহলে আমি বুঝে ফেলবো যে কোনটা দেখানো লাগবে। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। আগামীকালকে ইনশাল্লাহ আবার দেখা হবে। ওকে ভাইয়া, আমার হাজিরা দিলেন, মেয়েটার জন্য পরে জয়েন করছি। পরে বলতে আপনি শেষের দিকে জয়েন করেছেন? হ্যাঁ, সবাই আগামীকালকে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, হাজিরাটা একটু দিয়ে আগামীকালকে যখন হাজিরা দিব তখন দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, সবাই তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।